তারা টিকিট কিনে 225 টাকা কইরা, তারপর ওই জায়গায় বেচে 600 টাকা করে টিকিট বেচে, 700 টাকা করে বেচে। 1000 টাকা বেচে। আর কি করব ভাই, এগুলো ভাই এখন নিয়ে মনে করেন একজন নিয়ে মনে করেন ভালো মন্দ খেলাও দেখতে পারতাছি না। এই যে টিকিট নিতে আইছে পাই, আমরা টিকিট পাইতেছি না এই জায়গায়। উনি নাকি দুইবার ঢুকছে এখানে। ওরা দুইবার না, ওরা 3-4 বার ঢুকে, ওরা 3-4 বার ঢুকে ভাই, ওটা দুইবার না ভাই, 3-4 বার ঢুকে ভাই। আমি দুইবার ছিলাম এখানে, ফাজলামি করেন। আমি দুইবার কখনো ঢুকলাম, ওই ওনারা এসেছে, আমি বরিশালের খেলা দেখতে আসছি। ফেভারিট প্লেয়ার কে? হ্যাঁ, ফেভারিট প্লেয়ার কে? ফেভারিট তো তামিন। হ্যাঁ তামিন বুঝি না। তামিন এটা আমার ভাগনা খেলা দেখবে, ঠিক আছে? এর জন্য কালকে টিকিট কাটছি, এখানে 20 টাকা পাবো, এর জন্য আমি টাকা নিব। এই যে এখানে বলা হচ্ছে আপনি অনেকবার টিকিট নিছেন, টিকিট সেল এখানে জিজ্ঞেস করেন, টিকিট ওই যে ওনারা আসছিল না, এ ভাই আমি একবার ঢুকছি না। এখানে কেন দাঁড়িয়ে আছেন? একবার কাটার পরে এখানে দাঁড়িয়ে আছেন। টিকিট নিব না, আমি বলছি যে ভাই আমি 20 টাকা পাবো, আমার 20 টাকা দিয়ে দেন। আপনি তো লাইনেই দাঁড়িয়েছিলেন। লাইনে উনারা বলছে খাড়াইতে, লাইনে উনারা খাড়াইতে বলছে, এর জন্য আমি এখানে খাড়াইছি, নাইলে আমি খাড়াইতাম না। আচ্ছা উনি কি একবার টিকিট কাটার পর আবার তো লাইনে দাঁড়িয়েছেন না? না না না, এটা মিথ্যা কথা বলতেছি। না না, উনি টিকিট কেনার পরেও তো লাইনে দাঁড়িয়েছে আবার। টিকিট নিয়ে আবার নেওয়ার জন্য। আবার নেওয়ার জন্য উনি দাঁড়াইছে এখানে। জি উনি টিকিট নিয়ে গেছে, ওনাকে জিজ্ঞাসা করলো আপনি টিকিট নিয়ে গেছেন, তাহলে আবার লাইনে দাঁড়াচ্ছেন কেন? উনি বলছে আগামীকালের টিকিট নিব। একজনও তো আসলে একদিনই একটা টিকিট নিতে পারবে বা ঢুকতে দেওয়া হয়নি, ওনাকে সরে দেওয়া হয়েছে। জনতারা আমি মিথ্যা কথা পছন্দ করি না। শোনেন, আমি আসছি টিকিটের জন্য, ঠিক আছে? সকালবেলা টিকিট, আজকে টিকিট নেই নাই, কালকে টিকিট নিয়েছি, ঠিক আছে? উনিরা বলছে যে আমি উনারা তো ঢুকতে দিচ্ছে না। কিন্তু সবাই তো দাবি করতেছে আপনি একবার নিয়েছেন আবার নেওয়ার জন্য আছেন। না 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 না, সেটা না, কালকের জন্য টিকিট কেটেছি, কালকের জন্য টিকিট কেটেছি। আমি 20 টাকা বলছি ভাই আমাকে একটু ঢুকতে দেন। আপনার নামে কথা উঠছে আপনি ব্ল্যাকে টিকিট বিক্রি করেন, এটা কি সত্য? আসেন না, নো, আমরা বিলাকের টিকিট বেশি না, বিলাকের কোনো টিকিট আমরা বিক্রি করি না। তাহলে কি এই যে দাবি করা হচ্ছে আপনার এটা মিথ্যা? হ্যাঁ, এটা মিথ্যা কথা। এতগুলো মানুষ বলতেছে। হ্যাঁ, এটা মিথ্যা কথা। ওনারা আছে, পুলিশরা আছে এখানে, এখানে বিলাকের কোনো কথাই না। আপনি কয়টা টিকিট কাটছেন দেখি? আমি 2টা কাটছি। আর দেওয়া হচ্ছে তো একটা করে, দুইটা কেমনে পান? না, ভিতরে কালকের টিকিট 2টা দিছে, কালকের টিকিট 2টা দিছে ব্যাংকের থেকে, এটা কোনো মিথ্যা নাই, বুঝছেন? এটা কোনো মিথ্যা নাই। আপনি তো এখানে ছিলেন, ওনার ব্যাপারে কি? ওনার মতো হাজারো আন্টি এই জায়গায় আসছে, 200 টাকার টিকিট স্টুডিয়ামের সামনে আমরা বলে 1000 টাকায় নিবা, অভাব নাই, সিন্ডিকেটের কোনো অভাব নাই। আমরা এই জায়গায় আজকে টিকিট খেলা দেখতে আসি, টিকিট পাইতেছি না, মিরপুরে থাকে অথচ এই জায়গা থেকে এখন টিকিট পাইতেছি না। পুলিশ প্রশাসন এই জায়গায় দাঁড়ায় রয়েছে, কিন্তু সিন্ডিকেটে কিছু করতে পারতেছে না। এবারে বিপিএল এ টিকিট নিয়ে যে সিন্ডিকেট, এটা মানে কোনো সময় আশা করি নাই। আপনি কি টিকিট পেয়েছেন? আমি টিকিট তো পাইতেছি না। কখন আসছেন? আমি তো আসছি এই জায়গায় আপনার 11:30 বাজে, এখনো দাঁড়ায় রয়েছি, টিকিট পাইতেছি না। কিন্তু স্টুডিয়ামে বন্ধু বান্ধব আছে, ওরা দেখাইলো ভিডিও কল, স্টুডিয়ামে গ্যালারি পুরা খালি, টিকিট নাই। টিকিট গেল কই? টিকিট কি জিনি নিয়ে গেছে নাকি? 800 টাকা দামের টিকিট ভাই 300 টাকা বেচতেছে, 200 টাকা দামের 1200 টাকা বেচতেছে এগুলা। কারা বিক্রি করতেছে? এই যে এগুলো যারা মনে করে এগুলো আমাদের জড়িত আছে, লোক আছে না, এই দালাল লোকের জন্য এই অবস্থা। এগুলো বেচতেছে। আমরা ভাই বহু দূর থেকে আইছি। এখানে অনেকেই লাইনে দাঁড়িয়ে অনেকেই একটা টিকিট বা দুইটা টিকিট করে নিয়ে ব্ল্যাকে সেল করতেছে। হ্যাঁ, এটা কি আপনারা দেখার পর আপনারা বাধা দেন নাই? অবশ্যই বাধা দেই। ভাই কি করবে ভাই, অন্য জন তো নিয়ে নিতেছে, যারা জরুরি আছে তো নিয়ে নিতেছে। এই আপনার 200 টাকা টিকিট আপনার 1200 টাকা দিয়ে নিছে, একটু আগে আমাদের সামনেই নিছে। 1600 টাকা। এই জিনিসটা যদি আপনার দূরত্ব থাকে তাহলে মনে করেন আমরা সবাই খেলা দেখতে পারো। স্টেডিয়াম পুরো খালি, টিকিট কোথায়? তাহলে স্টেডিয়াম তো ভালো না, টিকিট কোথায়? টিকিটগুলো কই? 500 টাকাটা নেবো, তাও তো পাচ্ছি না, বন্ধ করছে কেন? এটার কি কারণ হইতে পারে? আর এই যে ঠিকভাবে যদি টিকিটটা ছাড়তো, তাহলে ওই জায়গায় গিয়ে পোলাপানে গেট ভাঙতো, এই কামটা করতো। পুলিশ ওদিকে চলে গেছে, ওরা বাইকে গেছে, টিকিট ছাড়ে না, 200 টাকা 300 টাকা টিকিট আছে, ওটাও ছাড়ে না, 500 টাকাটা এখানেও বন্ধ করেছে। তাইলে পোলাপান কি করবে? স্টেডিয়াম খালি, টিকিট যদি বিক্রি হয়ে যায় তাহলে স্টেডিয়ামের দর্শক কোথায়? এই কথাটা একটু বোঝেন। সুইমিং পুল আপনার মিরপুর শেরেবাংলার 5 নম্বর গেটে আগুন ধরে দেওয়া হয়েছে বুথে। এটা আসলে কিভাবে, মানে আপনারা কি ওখানে ছিলেন? কোন বিষয়? না, ওখানে আমরা ছিলাম, কিন্তু আগুন কিভাবে ভিতরে লাগছে ওটা জানি না। কিন্তু পোলাপানে ওখানে হুড়াজুড়ি লাগাইছে, এটা আমি দেখছি। পোলাপানে হুড়াজুড়ি লাগাইছে, এটা ঠিক আছে, কিন্তু
দর্শক এখানেও অনেক মানুষের ভিড়, টিকিট পাচ্ছে না, মাঠে আবার দর্শক নেই, তবুও টিকিট পাওয়া যাচ্ছে না। 200 টাকার টিকিট চাওয়া হচ্ছে 500 টাকা, 200 টাকার টিকিট চাওয়া হচ্ছে 800 টাকা। এই যে ভোগান্তি সাধারণ দর্শকদের, তারা কিছুতেই মানতে পারছে না যে এবারে বিপিএলটা সবাই বিসিবি থেকেই বলা হয়েছে যে আগের বারের চাইতে অনেক ভালো হবে, তবে মাঠের ক্রিকেটে আসলে বিতর্কের শেষ নেই। এখানে অনেক মানুষ আছেন যারা সকাল থেকে এখানে এসে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য, কিন্তু টিকিট পাচ্ছে না। ভাই ওনারা মনে করেন একদম 2 নাম্বারই করতেছে। আজকের বলে টিকিট পাওয়া যাবে না, সবাই বিক্রি করতেছে, এতক্ষণ দেখলাম সবার কাছে বিক্রি করছে। তো আমরা অনেক দূর থেকে আসি, কেন আমাদের কাছে টিকিট দিবে না বলেন? তো এটা লেগে কি আন্দোলন করা যায় না বলেন? বলে যে আমরা ছাত্র জনতা অনেক খারাপ। ছাত্র জনতা কি ওনাদেরকে কি বলছে? ওনারা এতক্ষণ টিকিট পাচ্ছে, তো অনেক লাইন ধরে কইছে লাইনে খারাইতো, সবাই লাইন ধরে খারাইছে, অর্ধেক বিক্রি করে এমন বলে বিক্রি করবে না। এখন ওনারা মানে দাম চাইতেছে ডাবল। এখন কেন করতেছে ভাই এটা বলেন? আপনি কখন আসছেন? আমি আসছি সেই সকাল 9টায়, সেই বোলা থেকে আসছি। মনে করেন আমি লঞ্চ দিয়ে আসছি, লঞ্চ 6টা বাজে আসছে, বাসায় গেছি, একটু ফ্রেশ হয়েছি, তারপর আসছি। আইসা দেখি আমাদের খেলা তো 6টায় আপনার বরিশালে, এখন টিকিট নিতে আসছি। মনে করেন 9টায় আসছি, এখন মেবি 2:28 বাজে, এখনও আমি টিকিট পাই না। মনে করেন ওনারা ব্ল্যাকে অনেক টিকিট বিক্রি করে, মানে 1 টাকার টিকিট 12 টাকা বিক্রি করতেছে। 200 টাকা, 230 টাকার টিকিট ওইটা 1200, 1400, 1500 টাকা বিক্রি করতেছে। টিকিট কিন্তু হিউজ পরিমাণ আছে, কিন্তু ওনারা বিক্রি করতেছে না। আমরা মাঠ থেকে খবর পেয়েছি যে মাঠে দর্শকও নেই, অনেক সিট খালি, কিন্তু বাইরে আবার টিকিট নেই। মাঠে 10 সিট অনেক খালি, কিন্তু মাঠে টিকিট খালি নেই, মানে ওনারা আগে বিক্রি করছে। তো মনে করেন ভাই সবার তো আর সামর্থ্য এক না। ধরেন আমি তো আর 1200, 1000 টাকা দিয়ে টিকিট কিনা খেলা দেখতে পারবো না। মানে আগে 200 টাকা করে যারা কিনছে ওই টিকিটগুলো এখন ওনারা 1400, 2000 টাকা করে বিক্রি করতেছে। তো এটার জন্যই তো মনে করেন সমস্যাটা হয়েছে। এখন এদিকে 230 টাকা করে টিকিট বিক্রি করে, এখন ওনারা অর্ধেক বিক্রি করে বলে এখন আর টিকিট বিক্রি করবে না। তো বাকি টিকিটগুলো ওনারা কি করবে? ওনারা তো বাকি টিকিটগুলো 2-3 হাজার টাকা করে বিক্রি করবে। এটাই তো আমাদের ব্যর্থতা। কারণ আমরা কি পারবো এই 2-3 হাজার টাকা করে টিকিট কিনে খেলা দেখতে? আমাদের তো আর ওই সামর্থ্য নেই। সেই বোলা থেকে আসছি, বরিশালে ম্যাচ দেখে, সেই বরিশাল বোলা থেকে আসছি, অনেক দূরে ভাই, অনেক দূরে জানি কিনা।